আমরা যখন মসজিদের দিকে তাকাই, এমন কিছু মুসল্লি আছে সপ্তাহের ভিতরে দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ হয়, তাহলে এক সপ্তাহের ভিতরে 35 ওয়াক্ত নামাজ হয়। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 7 35 ওয়াক্ত নামাজ হয়, ঠিক না? 35 ওয়াক্ত নামাজ আমাদের হয়। কিন্তু যখন আপনি জুমার দিন মসজিদে যান, জুমার দিন দেখা যায় প্রত্যেক দিন মসজিদের ভিতরে কাতারে এক কাতারের বেশি হয় না, মাঝে মাঝে আধা কাতার। ফজরের সময় ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ নাই, ঠিক কিনা বলেন? আবার ডর গলায় হতাহতে নডরায় আসে না নাই? ফজরের জামাত মাসি ভিতরে বারণ হয় এন্ডিলে আসে না, বহুত বড়টা হয়। এমন কপাল পোড়াগুলো সমাজের চিত্রগুলো পরিবর্তন করতে চায়, বড় বড় গলায় কথা বলে, মূলত এগুলো আল্লাহর গোলামি না করে শয়তানের গোলামি করছে। সপ্তাহের ভিতরে 35 ওয়াক্ত নামাজের মধ্যে 34 ওয়াক্ত নামাজ পড়ে নাই, 1 ওয়াক্ত নামাজ গিয়েছে সেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেটা হলো জুমার নামাজ। বলেন কিসের নামাজ? তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সপ্তাহের ভিতরে 34 বড় নাকি 1 বড়? কে বড়? 34 ওয়াক্ত সেই খুশি করলো শয়তানকে। বলেন কাকে? 34 ওয়াক্ত নামাজের ভিতরে শামিল হয় নাই, আল্লাহকে সন্তুষ্ট না করে শয়তানের গোলামি করেছে। 34 ওয়াক্ত আল্লাহর গোলামি না করে নামাজ না পড়ে খুশি করলো শয়তানকে। বলেন কাকে করলো? 34 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহকে খুশি করেছে নাকি শয়তানকে খুশি করেছে? তার মানে শয়তানের গোলামি করেছে। বলেন কার গোলামি করেছে? আর 1 ওয়াক্ত নামাজ গেল আল্লাহকে সন্তুষ্ট করলো। তাহলে দেখেন প্রিয় ভাইরা আমার, যে 34 ওয়াক্ত খুশি করলো, 34 বার খুশি করলো শয়তান বেড়াকে, আর একবার খুশি করলো কাকে? আল্লাহকে। তাহলে কাকে খুশি বেশি করলো? আসুন প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা শয়তানের গোলামিতে গেলাম। যারা এভাবে করে 34 ওয়াক্ত শয়তানকে খুশি করে, তারা মূলত শয়তানের গোলামিতে আছে। শয়তান এজন্য আবার সুযোগ নিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ দিয়ে বলছে, ওই যে যারা নামাজে আসে না তাদের ব্যাপারে আমি চ্যালেঞ্জ করছি। শয়তান বলছে কুরআনুল কারীমের 7 নম্বরের সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার ভাবে সেই কথাটা উপস্থাপন করে দিয়েছেন। শয়তান কি চ্যালেঞ্জ দিয়ে দেয় দেখেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি لأقعدن لهم صراطك المستقيم। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে, ও বাড়ি থানা, আমি যে আপনার কাছ থেকে একটা বড় সার্টিফিকেট দিলাম, একটা ক্ষমতা দিলাম, সেটা হচ্ছে ওই যে আপনার কতগুলো মুমিন বান্দা মাঝে মাঝে নামাজে যায়, মাঝে মাঝে মসজিদে যায় না, এমন লোকগুলোকে আমি কিন্তু পাকড়াও করে ফেলবো। ক্বালা ফাবিমা আকওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি তার চতুর্পাশে এমন করে তাকে আমি কুমন্ত্রণ দেব, তার চতুর্পাশে এমন করে আমি কুমন্ত্রণা দেব যাতে করে সেই নামাজ যেতে না পারে। তার ব্ল্যাঙ্কেট ভালো লাগে, রাত্রিবেলা যখন শীতের সময় আরাম কম্বলটা তার জন্য ভালো লাগে, সেজন্য সে এমন করে শয়তান তার চতুর্পাশে করে আক্রমণ করে যাতে করে সেই নামাজ যেতে না পারে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছে, ও বারে তাআলা, আপনার অমুক বান্দাগুলাকে আমি জাহান্নামে নিয়ে যেতে চাই, আপনার সিরাতুল মুস্তাকিমে আমি নিয়ে যেতে যাব না। কার চ্যালেঞ্জ? শয়তানের চ্যালেঞ্জ। বলা ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী خلق الإنسان وكرمه وعلمه من البيان يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا ونبينا وطبيبنا وبشيرنا ونذيرنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রজব শাবানে বরকত দাও রমজানে মাসে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজানে মাসে গুনাহ ঝরাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ ঝরাও জুমার দিনেতে গুনাহ ঝরাও আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মোহাব্বত নিয়ে وعلى ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে दिन काटे आर रात काटे तोर बेदनार फुल तुली केमने तोमाय रई भूली अल्लाहुम्मा सल्ली आला وعلى آل مولانا محمد أما بعد ঐতিহ্যবাহী লোহাগাড়া থানার অন্তর্গত ফদোয়া নিস্তালুক কিশোর আলো পরিষদের এক যুগ ফুর্তি উপলক্ষে আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ,
মঞ্চে উপবিষ্ট নায়েবে রাসূল, উলামায়ে কেরাম এবং তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে দূর দূরান্ত থেকে, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি বরকতান সকলকে আবারও ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে হয় কবরস্থানে সালাম পেশ করছি, এজন্য আওয়াজগুলো শুনতে পাচ্ছি না। বিশেষত আমি যেহেতু দীর্ঘক্ষণ কথা বলবো না, আমি একটু আবদার মূলত সবার কাছে রাখার জন্য কথাগুলো বলছি, যেহেতু দীর্ঘদিন এই এলাকায় 5টি বছর আমি কাটিয়েছি লাগাতার, এবং আজকেরও আসার সুযোগ হলো আলহামদুলিল্লাহ। সেজন্য যারা আমার মুরব্বীরা আছেন, আমি সকলকে অনুরোধ করছি আমাদের পাশে চলে আসেন, সাথে চলে আসেন। যতক্ষণ পর্যন্ত এই মঞ্চে কোরআনের কথাগুলো হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শারীরিক সুস্থতা দিয়ে মন ও মগজকে ঠিক রেখে আজকের এই মুহূর্তে এই মঞ্চে আসার, বসার, আলোচনা করার ও শোনার তৌফিক দিয়েছেন। দিলগুলো খুলে দারাজ কণ্ঠ দিয়ে সে মহান রবের শিখে দেওয়া ভাষায় উচ্চ কণ্ঠে কালিমাতু শুকরে আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। সাথে রাতে বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য করে দরুদ সালাম প্রেরণ করি। আমার আজকের সরাসরি মূল আলোচনার দেখে গিয়ে যাচ্ছি। আমি কথা বলবো যতক্ষণ পর্যন্ত সময় পাই, ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ ধারাবাহিক কথাগুলো বলার চেষ্টা করব। আলোচনার বিষয় হচ্ছে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ হিউম্যান ক্রিয়েশন? মানুষকে কোন এইম দিয়ে, কোন লক্ষ্য দিয়ে পৃথিবীর জমিনে পাঠানো হলো? আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি, টার্গেটটা কি? আমাদের আজকে বেসিক্যালি যেটি সমস্যা, আমরা আমাদের গতিপথ হারিয়ে ফেলেছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা হারিয়ে ফেলেছি। কি করব সেটা আমরা দিশেহারা পাই না। আসা আর যাওয়া সময়টা কেটে যাচ্ছে এমনি অমনিতে। সো আমরা বোঝার চেষ্টা করব অন্ততপক্ষে আমার টার্গেটটা কি সেটা বোঝার জন্য। আসুন মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ হিউম্যান ক্রিয়েশন? মানুষকে তৈরি করার মূল উদ্দেশ্যটা কি? নাম্বার 1 হচ্ছে কি কারণে মূলত মানুষদেরকে পয়দা করা হলো? হোয়াট কাস্ট ম্যান টু বি ক্রিয়েটেড? মানুষকে কেন পয়দা করা হলো? মানুষকে কেন সৃষ্টি করা হলো? তার লক্ষ্য উদ্দেশ্য কি যদি আপনি প্রশ্নের আওতায় নিয়ে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই প্রশ্নের জবাবে কোরআনুল কারীমের ভিতরে চমৎকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে एग्जांपल দিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা এমনি তোমাকে পৃথিবীর জমিনে পাঠানো হয় নাই, তোমাদের জন্য একটি লক্ষ্য উদ্দেশ্য আছে, একটা টার্গেট আছে। সেটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, দুইটা জাতিকে আমি পৃথিবীর জমিনে পাঠালাম। পৃথিবীর জমিনের ভিতরে এই দুই জাত ছাড়া আরো প্রায় 18,000 মতান্তর আরো অনেক জাত আছে, সৃষ্টি আছে, কিন্তু তাদের ব্যাপারে কোনো স্পেশাল কথা নাই। কিন্তু দুইটা জাতির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্ডিকেট করে, মার্কিং করে কোরআনুল কারীমের ভিতরে নামগুলো উল্লেখ করে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে জিন, আরেকটা হচ্ছে ওয়াল ইনস, মানুষ জাতি।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে তৈরি করার কারণ হচ্ছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত করার জন্য। সবাই বলেন ইবাদত করতে হবে কার? আওয়াজ বের না হলে আমি কথা বলতে পারবো না। সবাই বলেন ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষদেরকে পাঠালেন। মানুষদেরকে পৃথিবীর জমিনের একটা মাত্র লক্ষ্য উদ্দেশ্য দিয়ে পাঠালেন, সেটা হলো ইবাদত করার জন্য। আজকে মানুষ সেই আল্লাহর ইবাদত বলে গিয়ে কতক্ষণ বান্দার গোলামি করে, কতক্ষণ ফিরের পূজা করে, কতক্ষণ মানুষের পূজা করে, কতক্ষণ অর্থের পূজা করে, কতক্ষণ ক্ষমতার পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, বান্দা এই সমস্ত তুমি যে ক্ষমতার জন্য, অর্থের জন্য আজকে এদিক সেদিক করে কত হাবি জাবি পূজা করো, মানুষের আনুগত্য শুরু করে দিয়েছো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তোমাকে পৃথিবীর জমিনে পাঠানোর একটা কারণ, একটাই লক্ষ্য উদ্দেশ্য। তুমি কিন্তু তোমার লক্ষ্যটা ভুলে গিয়েছো, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। এবং আপনারা প্রশ্ন করছেন, শুধু যদি ইবাদত করে করে থাকি, 24টি ঘন্টা যদি আমার ইবাদতের ভিতরে সময় কেটে যায়, তাহলে এই দুনিয়ার আমি করবো কিভাবে? দুনিয়াতে সময়টা কাটাবো কেমনে? দুনিয়াতে লাভবান হব কেমনে? এই প্রশ্ন যখন আপনি করেন, এবার আপনার প্রশ্নের জবাব দিয়ে যান। প্রশ্নের জবাব হচ্ছে, আপনি যত সমস্ত কাজগুলো করেন না কেন, অফিস করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যত কাজগুলো বাস্তবায়ন করেন না কেন আপনার দুনিয়াবি উপার্জনের জন্য, যত কাজ আপনি করেন না কেন, প্রত্যেকটা কাজের ভিতরে যদি আপনি বলেন এই কাজ হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আপনি যখন ব্যবসা করছেন, ব্যবসা আপনি কাউকে ঠকাচ্ছেন না, কারণ আপনাকে হিসাব দিতে হবে একমাত্র আল্লাহর কাছে। চিকিৎসা সেবা দিচ্ছেন, সেটা মানুষকে ঠকাচ্ছেন না, কারণ আপনাকে হিসাব দিতে হবে একমাত্র রবের দরবারে। সব কিছুর মধ্যখানে ফাঁকে আবার 5 ওয়াক্ত নামাজের ভিতরে শামিল হচ্ছেন, কারণ আপনাকে এই জবাবদিহি করতে হবে একমাত্র আল্লাহর দরবারে। প্রত্যেকটি হাঁটা চলাফেরা, প্রত্যেকটা স্তরে 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 আপনি ইবাদত চিন্তা করছেন, এমনকি আপনার ঘুমটাও পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের ভিতরে শামিল করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা ঘুমাচ্ছি আমার শরীরের শক্তিগুলো, এনার্জিগুলো যথাযথ পাওয়ার জন্য, অথচ দেখেন, যদি আপনি ইমানদার, আপনার লক্ষ্যটা যদি হয় ইবাদত, আল্লাহর সন্তুষ্টি, আপনার ঘুমটাও আপনার জন্য সওয়াবে ভরপুর করে দিবেন কে? আপনি ঘুমাতে যাচ্ছেন আপনার শরীরের চাহিদাগুলো পূরণ করার জন্য, কিন্তু ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে আপনি ওযু করলেন, এশারের সালাতটা আদায় করলেন, ঘুমানোর আগ মুহূর্তে আপনি ওযু করে আল্লাহর সন্তুষ্টির জন্য ডান কাত হয়ে দোয়া পরে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রাতের অর্ধাংশ ঘুমালেন, অথচ এরপরও সওয়াব দিয়ে আপনার আমল নামায় ভরপুর করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার যখন ঘুম থেকে মুয়াজ্জিনের যখন হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ বলার সাথে সাথে যখন আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে ওঠার পর যখন আপনি ঘুম থেকে উঠে গেলেন, ওঠার পর আপনি ওযু করলেন, নামাজের ভিতরে শামিল হয়ে গেলেন। বিশ্বনবীর স্পষ্ট হাদিস, আপনি রাতের যে অর্ধাংশ আপনার কারে ছিল, ফজরের সালাত জামাতে আদায় করার কারণে আপনি শরীরের চাহিদা পূরণ করার জন্য ঘুম গিয়েছেন, অথচ আপনার সেই ঘুমটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে দেখেন, আবার আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনার দৈনিক শুরু থেকে জীবনের সময়টা শুরু থেকে শেষ পর্যন্ত 24টি ঘন্টা আপনার ইবাদতে ভরপুর হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ পাক রব্বুল বলছেন, তোমার প্রত্যেকটা স্তরে চলায়, ফিরায়, হাঁটায় তুমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমার কাজ করো, তাহলে তুমি দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও তুমি সফল। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে এবার আপনি প্রশ্ন করতে পারেন, কতক্ষণ পর্যন্ত আমি ইবাদত করব? ইবাদত করার জন্য একটি সময় আছে কিনা, বাইন্ডেড আছে কিনা, কতক্ষণ ইবাদত করব? আরে ভাই, আপনি প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের এবার আপনি দেখেন, কোরআনুল কারীমের 14 নম্বর পারা, 15 নম্বর সূরা, সূরাতুল হিজরের 99 নম্বর আয়াত,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা, তুমি যে প্রশ্ন করছো হাউ লং উইল আই ওয়ারশিপ, হাউ লং উইল আই ওয়ারশিপ, কতক্ষণ আমি গোলামি করব, কতক্ষণ ইবাদত করব, আপনি যেখানে প্রশ্ন ছুটে দিয়েছেন এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি কতক্ষণ ইবাদত করবে জানো নাকি? তোমার 1 ঘন্টা 2 ঘন্টা 1 বছর 2 বছর এভাবে করে সময় বাইন্ডেড নয়, বরং হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার শরীর থেকে যতক্ষণ পর্যন্ত সর্বশেষ নিঃশ্বাস বের হয়ে যায় নাই, মৃত্যু পর্যন্ত তোমাকে আল্লাহর ইবাদতের ভিতরে শামিল হতে হবে, ঠিক না? এখন অনেক জায়গায় দেখা যায় হ্যাঁ কিছু এখন বিভিন্ন জায়গায় নিজেদেরকে বড় কিছু দাবি করে বলে। এরকম একজন ব্যক্তির সাথে দেখা হলো, সে বলল আমি এখন আমার ইবাদত করা লাগে না, আমি এক সময় নামাজ রোজা সব বেশি পড়ে ফেলেছি, এখন আর ইবাদত করা লাগে না, ঠিক মতো মসজিদে যায় না, হ্যাঁ ইবাদতের ভিতরে শামিল নেই। এরকম শয়তানগুলো আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ হয় নাই ততক্ষণ পর্যন্ত তোমাকে ইবাদতের ভিতরে শামিল হতে হবে। আসুন তাহলে এবার বিষয় হচ্ছে, আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আমাদেরকে পাঠালেন এবং ইবাদত আমরা মৃত্যু পর্যন্ত করব। মধ্যখানের সময়টা আমার কাজ কি? দুনিয়া আজকে এমন অবস্থা হয়ে গিয়েছে, দুনিয়া হায়াত এবং মৃত্যুর ভিতরে যেই সময়টা আছে এই সময়ের ভিতরে এখন আমরা প্রতিযোগিতায় নেমে গিয়েছি, আমরা নেমে গিয়েছি। আমাদের আজকে যদি আমার পাশের জন্য আমার পরিচিত জনের যদি একটা বাড়ি হয়, আমি তার সাথে পাল্লা দিয়ে চাই আমার 2টা বাড়ি কেমন করে করব, হালালে হোক হারামে হোক, টেবিলের উপরে হোক টেবিলের নিচে হোক, সুদের হোক ঘুষের হোক, কোনো দিকে আজকে চিন্তা ভাবনা বিশ্লেষণ নাই, সব দিক থেকে শুধু উপার্জন করে সম্পদের পাহাড় গড়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ পাগল পারা হয়ে গিয়েছে, শুধুমাত্র দুনিয়া 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 বলে প্রতিযোগিতা করছে। পাশের জনের যখন একটা গাড়ি হয় এরপরে সে চিন্তা করে তার একটা গাড়ি হলো আমার কেন 2টা হবে না, প্রতিযোগিতায় নেমে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন তোমরা যে প্রতিযোগিতা করবে, কিসের জন্য প্রতিযোগিতা করবে সেই বিষয়টা কুরআনুল কারীম থেকে ডকুমেন্ট নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর পারা 67 নম্বর সূরা সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও মুমিন বান্দা তোমরা যে প্রতিযোগিতা করবা সেটা আমি জানি, তোমাদের আচরণ হচ্ছে প্রতিযোগিতা করা, কিন্তু কি দিয়ে প্রতিযোগিতা করবা কুরআনুল কারীম থেকে জেনে নাও। তোমরা হচ্ছে প্রতিযোগিতা করবা সেটা হচ্ছে তোমার হায়াত এবং মৃত্যুর ভিতরে একটি লম্বা সময় তুমি পেয়েছো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার হায়াত এবং মৃত্যুর ভিতরে যেই সময়টা আছে এই সময়ের ভিতরে হলো প্রতিযোগিতা করার সময়। কি দিয়ে প্রতিযোগিতা করবা এবার জেনে নাও, আহসানু আমালা, ভালো কাজের প্রতিযোগিতা করো। ভালো কাজের কিসের প্রতিযোগিতা করতে হবে? ভালো কাজের। কিসের? ভালো কাজের। মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে দেখেন, ভালো কাজের প্রতিযোগিতা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, এই যে আমি আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি তোমার হায়াতটা দেওয়ার আগে তোমার মওতটা আমি তৈরি করে রেখেছি। তার মানে তোমার গন্তব্য এটা তোমার জন্য নির্দিষ্ট, তোমাকে যেতেই হবে, এরপরে তোমার হায়াতটা দিলাম। তাহলে তোমার একটা সময় নির্দিষ্ট আছে, এই সময়ের ভিতরে তোমার কাজ হচ্ছে আহসানু আমালা, ভালো কাজের প্রতিযোগিতা। ভালো কাজ কি? ভালো কাজ হচ্ছে
আপনার ভালো বন্ধুত্ব করতে হবে, সুসম্পর্ক বজায় করতে হবে। আজকে মানুষ বন্ধুত্ব করে দেখা যায় সমাজের ভিতরে বন্ধুত্ব করে, বন্ধুত্ব হচ্ছে যার টাকা বেশি তার সাথে বন্ধুত্ব বেশি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার টাকাগুলো হারাম কিনা হালাল কিনা সেই প্রশ্ন আজকে করে না। আমার সমাজের যুবকগণ দেখা যায় যার একটু টাকা বেশি দেখায়, লোভ বেশি দেখায়, ক্ষমতা বেশি দেখায়, তার সাথে বন্ধুত্ব বেশি, ঠিক কিনা বলেন? আজকে প্রিয় আমার ভাইয়েরা, আজকে ভালো এবং খারাপ আমরা বিচার বিশ্লেষণ করি না। শুধু টাকা দেখলে, অর্থ দেখলে, ক্ষমতা দেখলে তার পিছনে পিছনে লোক গড়া ছড়ে। আপনারা যে এই কাজ করবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল বলছেন, আরে তুমি বন্ধুত্ব করবা, প্রতিযোগিতা করবা, কার সাথে করবা? ভালো মানুষের সাথে প্রতিযোগিতা করো। এই যে তোমার এলাকায় দেখ 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে শামিল হয় তার সাথে বন্ধুত্ব করো, তুমি তার সাথে প্রতিযোগিতা করো। সেই 5 ওয়াক্ত নামাজের ভিতরে শামিল, তার সাথে পাল্লা দিয়ে তুমি বলবা আমি 5 ওয়াক্ত নামাজে পড়বো, আবার তাহাজ্জুদের নামাজে শামিল হয়ে যাব। তোমার বন্ধু যখন তাহাজ্জুদের নামাজের ভিতরে শামিল হয়, তুমি তাহাজ্জুদের নামাজ তো পড়বা, আবার নফল রোজাগুলো রাখার চেষ্টা করো। এভাবে করে ভালো কাজের জন্য একজন আরেকজন প্রতিযোগিতা করো। এটাই হচ্ছে আহসানু আমালা। এরপরে সমাজে যে মানবতার কাজগুলো করে, এভাবে করে কোরআনের মাহফিলগুলো করে দেখা যায় কোরআনের মাহফিলের যখন কথা বলা হয়, কোরআনের আলোচনা করা হয়, সেখানে মানুষের খুবই অভাব পড়ে যায়। নগণ্য 2-1 বাছাই করা ছাড়া কেউ আসে না। আর যখন গানের আড্ডা হয়, ওদিকে যখন জুয়ার আসর হয়, চায়ের দোকানে যখন ছক্কা খেলার এই যে আড্ডাগুলো হয়ে যায়, মানুষের গল্প গুজবের আড্ডাগুলো হয়ে যায়, সেখানে দেখেন মানুষ ভরপুর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে ভালো কাজের প্রতিযোগিতা এটা না করে কারাফের প্রতিযোগিতা করে, কার সাথে কে বেশি কারাফ করতে পারে। দেখেন না, আপনি পাশের দোকানগুলোতে দেখেন, সব দিকে আপনি থাকাই দেখেন, যখন কোরআন তালিমের কথা বলা হয়, তারবিয়াত প্রোগ্রামের কথা বলা হয়, সেখানে মুষ্টি করে কয়েকজন ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না। অথচ প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা। তোমার দায়িত্ব হচ্ছে, তোমার ডিউটি হচ্ছে, তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে আগে তুমি ভালো কাজের প্রতিযোগিতা করো। যেই কাজগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক ভালো কাজ, সেই কাজগুলোতে তুমি এগিয়ে যাও, পাল্লা দাও, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে তুমি কিভাবে ভালো কাজগুলো করতে পারো, এই কথা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে। আসুন প্রিয় ভাইরা আমার, অথচ আজকে আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার জন্য। কারণ অধিকাংশ মানুষ হচ্ছে খারাপের দিকে, আর যখন ভালো মানুষ, ইমানদার মানুষরা যখন ভালো পথে চলতে যায়, সমাজের সব দিক থেকে মানুষেরা তাকে টিটকারি মারতে শুরু করে, তাকে খারাপ বলতে শুরু করে। যেই যুবক, যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, নিয়মিত কোরআন শরীফটা খুলে করে প্রত্যেকটি নামাজের পরে পরে যখন কোরআনটাকে তেলাওয়াত করে, তখন পাশের জন্য তাকে টিটকারি দেয়, সুফিও গিয়ে দিওয়া হয় না হয়, নোয়া ফোরে উঠতে হয় হন না হয়, টিটকারি মারে। ভালো কাজের প্রতিযোগিতা করে না, বরং যেই ভালো কাজগুলো করে তাকে কতভাবে হাবিজাবি করে তাকে ডিনাই করতে চাই। অথচ এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য চলা খুবই কঠিন, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য চলা খুবই কঠিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির। দুনিয়াতে মুসলমানদের চলতে হলে অনেক কিছু বাস বিচার করে চলতে হবে। মুমিন গানের আড্ডায় যেতে পারবে না, মুমিন নামাজ ছাড়তে পারবে না, মুমিন জুয়া খেলায় যেতে পারবে না, মুমিন গানের আড্ডায় যেতে পারবে না, মুমিন নামাজ না পড়ে থাকতে পারবে না, মুমিন হারাম খেতে পারবে না, মুমিন সুদ খেতে পারবে না। এইভাবে করে অনেক অনেক পথগুলো, দুনিয়ার যে আবর্জনাগুলো আছে, ময়লাগুলো আছে, সব কিছু এড়িয়ে এড়িয়ে চলতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে মুমিনদের চলা হচ্ছে খুব কঠিন। আর যদি ইমানের পরিপক্কতা না থাকে, সে যেমন ইচ্ছে তেমন করে চলে, শুধু দুনিয়া দুনিয়া বলে পাগল পারা হয়ে যায়। তাদের দুনিয়া চলাটা হচ্ছে একটি জান্নাতের মতো, যেমন হচ্ছে সেদিকে যায়, গানের আড্ডাও যায়, মাহফিলের মঞ্চে এসে বসে, এরকম লোক আছে না নাই? কথা বুঝেন নাই মনে হয়? এমন কিছু লোক আছে যারা দেখবেন গানের আড্ডায় সভাপতি, মাহফিলের সভাপতি, গানের আড্ডায় সে প্রথমে উপস্থিত, মাহফিলেই উপস্থিত, এদিকেও যায় এদিকেও যায়। এগুলো মুনাফিক মার্কা লোক। বলেন কোন মার্কা লোক? এই সমস্ত লোক যাদের ইমানের পরিপক্কতা নাই। অথচ আপনি যদি মুমিন হন, আপনাকে বেছে বেছে চলতে হবে।
অথচ আজকে আমরা দুনিয়া দুনিয়া বলে পাগল পারা হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও আমার ভাইয়েরা, ভালো করে শুনুন, এই যে আপনি আজকে দুনিয়া দুনিয়া বলে পাগল পারা হয়ে গিয়েছেন, দুনিয়ার সম্পদের পাহাড় করতে চান, আলহাকুমুত তাকাসুর, আরো চাই আরো চাই আরো চাই। সম্পদ যদি গাড়ি একটা হয় আরেকটা চাই, বাড়ি একটা হলে আরেকটা চাই, সম্পদের পাহাড় করতে চান। দুনিয়া আপনার শেষ হচ্ছে না, যত পান তত চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার দুনিয়ার চাহিদাগুলো শেষ হবে না যতক্ষণ পর্যন্ত কবরে পৌঁছাও নাই, ততক্ষণ পর্যন্ত তোমার দুনিয়ার লোভ শেষ হবে না। ঠিক না? আমাদেরকে যে এই দুনিয়ার একটি হায়াত, এই সময়টা শেষ করে আমার গন্তব্যে যে পৌঁছাতে হবে, এই বিষয়টা আমার জানার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই ব্যাপারে স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন। কোরআনুল কারীমের ভিতরে একটি কথা তিনবার উল্লেখ করেছেন, সেই আয়াতটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ তোমাকে পান করতে হবে। এই যে আল্লাযী খালাকাল মাউত, তোমার জন্য আগে মৃত্যুটা পয়দা করা হলো। দেখেন কোরআনুল কারীমের ভিতরে এর কথাটা স্পষ্ট ঘোষণা করা হচ্ছে যে তোমার গন্তব্য, লাস্ট ডেস্টিনেশন গন্তব্য হচ্ছে তোমার মৌত। তুমি যে মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছ না, তোমার লক্ষ্য উদ্দেশ্যে তুমি পৌঁছাচ্ছ না, অথচ তুমি আজকে এটা 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 দুনিয়ার সব কিছু তুমি চাও, তোমার গন্তব্যে কিন্তু তুমি পৌঁছাচ্ছ না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একই শব্দ, একই সেন্টেন্স তিনবার উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়ার ভিতরে 35 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতের ভিতরে 57 নম্বর আয়াত। তিনটি জায়গায় একই শব্দ, একই সেন্টেন্স একইভাবে উল্লেখ করেছেন। জুরুল আল্লাহু আকবার। সেই কথাটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা, তোমার লক্ষ্য কিন্তু তুমি ভুলে গিয়েছো। তোমার ডেস্টিনেশন হচ্ছে ওই শরাব, মৃত্যুর শরাব তোমাকে পান করতে হবে। কত জানাজায় তুমি হাজির হয়ে যাও, কিন্তু জানাজার নামাজে যাও ঠিক আছে, একটু দেরি হলেই তুমি কত ধরনের পাগলামি শুরু করে দাও। ওজু তাড়াতাড়ি নামাজ পড়াই দাও না, জানাজার নামাজ বেশি দেরি হয়ে যায়, কই আছে না নাই? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত। মাত্র তুমি রেহাই পাবে না, রক্ষা পাবে না। এমনকি পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার যত সৃষ্টি ছিল, কোন সৃষ্টিকুল পৃথিবীর জমিনে বিরাজমান থাকবে না। সব কিছু শেষ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নিস্তেনাবুদ হয়ে যাবে, কেউ থাকতে পারে না সেখানে। তুমি আমি কি? কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আল্লাহ সেদিন আল্লাহ তাআলার অস্তিত্ব ছাড়া পৃথিবীর জমিনে আল্লাহর সৃষ্টির কোনো কিছু বিদ্যমান থাকবে না। সব কিছু শেষ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাইলে সেখানে আল্লাহ তাআলা যদিও বলছেন যে এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, তোমার ক্ষমতা আমার ক্ষমতা, তোমার শক্তি আমার শক্তি, এত পাওয়ার তুমি কি জন্য দেখাও? তোমার ডেস্টিনেশন, তোমার গন্তব্যে তোমাকে পৌঁছাতেই হবে। এত কিসের বাহাদুরি তুমি দেখাও? যাকে ইচ্ছে তাকে তুমি হুকুম দাও, তোমাকে লাগবে না, এই হবে না, সেই হবে না। কিসের তুমি এত বাহাদুরি দেখাও? অল্প টাকা, অল্প হায়াত, এখানেই তুমি আজকে এত বাহাদুরি দেখাচ্ছ। তোমার গন্তব্য তুমি জানো, তোমার পায়ের নিচে যে মাটি নেই সেটা তুমি জানো না। আজকে যেমন হচ্ছে তেমন তুমি জারদাসের ব্যবহার করতেছো, ঠিক কিনা বলেন মুসলমান? তোমার গন্তব্যগুলো তুমি নিজেই ভুলে গিয়েছো। আসুন, আমাদের আজকের গন্তব্য আমরা ভুলে গিয়েছি। আমরা মনে করি আমার শক্তি আছে, সামর্থ্য আছে, অর্থ আছে, আমি টিকে থাকতে পারবো। আরে ভাই, তুমি কি জানো
পৃথিবীর জমিনের সর্বপ্রথম মানুষ হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। কি নাম বলেন? আমাদের পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, আমাদের বাবার নাম কি বলেন? হযরত আদম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? নাম আর কেন হইও সাইয়ু গেয়ুই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম বলেন? আজকের অনেক ভাইদেরকে যে আমরা এগুলো জিজ্ঞেস করি, পারে না ছোট ছোট প্রশ্নগুলো। আমাদের পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, আমাদের বাবার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে যদি কেউ বেঁচে থাকতে পারত, তাহলে তো আমার বাবাই আগে বেঁচে থাকতেন, কারণ তিনি পৃথিবীর জমিনে প্রথম এসেছেন। ঠিক কিনা বলেন? থাকতে পেরেছেন? থাকতে পেরেছেন? হযরত আদম আলাইহিস সালাম। দুনিয়ার জমিনে জনসভা হয়, মিছিল মিটিং করার জন্য আজকে জনগণকে একত্রিত করা হয়, সেটাকে বলা হয় জনসভা। আর কিয়ামত ওই দিন রূহের জগতে আমার বাবা আদম আলাইহিস সালামকে প্রধান অতিথি করে সেই দিন সমস্ত রূহগুলোকে এক জায়গায় করে, সমস্ত রূহগুলোকে সামনে এনে আদম আলাইহিস সালামের সামনে সেই দিন সব রূহগুলোকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ সভা করেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইয়া আদম উমরুকা আলফ সানা, ও আদম তোমার বয়স হচ্ছে 1000 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম জেনে নিলেন। আদম আলাইহিস সালামের সাথে সেখানে আরেকটি প্রশ্ন করা হলো যে আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রবকে? আমরা সেই দিন রূহ জগৎ থেকে একসাথে একই সুরে উচ্চ স্বরে বলেছিলাম, কলু বালা রব্বুল আলামিন, আপনি হচ্ছেন আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের হায়াত দাতা, আমাদের মওত দাতা, সব কিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন আপনি। সেই দিন সবার সামনে এভাবে করে ছোট্ট একটি রূহকে খুব সুন্দর তবদবে করে দেখতে পেলেন। তার নাম হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। কি নাম বলেন? রূহ সভাতে এভাবে করে আদম আলাইহিস সালাম বসে, সামনে সমস্ত রূহগুলো আছে। একটা ফুটফুটে সুন্দর একটা রূহকে, একটা মানুষকে দেখা যাচ্ছে সেখানে। আদম আলাইহিস সালাম বাড়ি তাআলার কাছে প্রশ্ন করলেন, মান হাযা মান হুয়া, ওই যে ছোট্ট ফুটফুটে সুন্দর দেখা যাচ্ছে উনি কে? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, হাদা ইবনুকা দাউদা, এটা হচ্ছে তোমার সন্তান দাউদ আলাইহিস সালাম। তুমি কি জানো নাকি যে তোমার সন্তান দাউদ সে পয়গম্বর হবে, সে নবী হবে। বাবার সামনে যখন সন্তানের প্রশংসা করা হয়, সন্তানের সফলতা বলা হয়, বাবা খুশি হয় নাকি বেজার হয়? কথা বলছে না? বাবা খুশি হয় নাকি বেজার হয়? বাবা খুশি হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা খুশি হয়ে গেলেন যে আমার ছেলে দাউদ পয়গম্বর হবে। জিজ্ঞেস করলেন, ইয়া বারি তাআলা, আমার ছেলে দাউদ যে তাকে কত বছর হায়াত দিলেন? আমাকে তো আলফাসানা 1 বছর হায়াত দিয়েছেন, আমার সন্তানকে কত বছর দিলেন? আল্লাহ তাআলা বলছেন, তোমার সন্তানকে মাত্র 60 বছর। কপালের মধ্যখানে লেখা আছে তোমার সন্তানের হায়াত হচ্ছে 60 বছর। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমাকে 1000 বছর দিলেন, আমার সন্তানকে শুধু 60 বছর দিলেন কেন? একটু বাড়াই দেন। আবেদন আছে না নাই? সন্তানের সফলতার জন্য বাবা সবসময় আবেদন করে কি করে না? আমার বাবা সেদিন করেছেন, আজকে আমরা সমস্ত বাবারও সন্তানের জন্য এভাবে আবেদন করে, ঠিক কিনা? আমার বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন যে আমার সন্তানের হায়াতটা একটু বাড়িয়ে। আল্লাহ তাআলা বলছেন না, তার হায়াত লিপিবদ্ধ হয়ে গেছে, এখানে চেঞ্জ করার সুযোগ নাই। আদম আলাইহিস সালাম বলেন, আচ্ছা আমাকে তো 1000 বছর হায়াত দিলেন, এত লম্বা হায়াত আমি করবো কি? আমার থেকে 40 বছর হায়াত আমার সন্তানকে দিয়ে দিন। তাহলে 60-এর সাথে 40 যোগ করলে কত হয় বলেন? 100 বছর হায়াত। হযরত দাউদ আলাইহিস সালামের হায়াত হয়ে গেল কয় বছর? 100 বছর। এরপরে মৃত্যুর মুহূর্ত হয়ে গেল 960 বছর হায়াত যখন আদম আলাইহিস সালামের পৃথিবীর জমিনে হয়ে গেল, আমার বাবার কাছে আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেলেন। বলেন, আপনার হায়াত শেষ, বিশার মেয়াদ শেষ, চলে যেতে হবে। এই যে বলতে বুঝাতে চাচ্ছি, পৃথিবীর জমিনে যদি কেউ বেঁচে থাকতে পারত, কে বেঁচে থাকতে পারতেন? হযরত আদম আলাইহিস সালাম, যেহেতু তিনি প্রথম মানুষ, আমাদের বাবা। তাকে যখন হযরত আজরাইল আলাইহিস সালাম এসে বললেন যে আপনার হায়াত, আপনার বিশা শেষ, সময় শেষ, 960 বছর হায়াত শেষ হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমাকে হায়াত দেওয়া হয়েছিল আলফা সানা,
1000 বছর আমাকে হায়াত দেওয়া হয়েছিল, আমার বয়স এখনো শেষ হয় নাই। তুমি ফিরে যাও আল্লাহর কাছে গিয়ে বলো সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন। আমার এখন স্পষ্ট মনে আছে আমার হায়াত হলো 1000 বছর। আজরাইল আলাইহিস সালাম বললেন, না আপনি হয়তো ভুলে যাচ্ছেন, মনে হয় আপনি সেই দিন যে আপনার হায়াত থেকে কিছু অংশ দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন, নাসিয়া আদম ভুলে গেলেন। সেজন্য পৃথিবীর জমিনের সমস্ত তার সন্তানরাও মাঝে মাঝে ভুলে যায়। ফানাসিয়া বানুনা, আল্লাহর কাছে যখন হযরত আজরাইল ইসলাম গিয়ে বললেন, আপনি আমার কাছে সর্বপ্রথম রূহ কবজ করার জন্য যখন যেতে বললেন, আমি যখন গেলাম আমাকে ফিরিয়ে দিল হায়াত, আমি জান কবজ করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই দিন আমার তৈরি হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ যখন আমি তার হায়াত 1000 বছর দিয়েছিলাম, সেই যে তার হায়াতের একটি অংশ তার সন্তানকে দিয়েছিল, তার সাথে আমার কোনো চুক্তিপত্র লিখিত হয় নাই। ঠিক না? চুক্তিপত্র লিখিত হয় না। সেজন্য সেই তো নাসিয়া আদম বলে গেলেন, তার সন্তানরাও মাঝে মাঝে বলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিদ্ধান্ত ক্রমে বললেন, ঠিক আছে 1000 বছর যেই দিন হবে সেই দিনই তোমাকে আদম আলাইহিস সালামের জান কবজ করতে হবে। তার মানে হলো পৃথিবীর জমিনে নির্দিষ্ট হায়াত শেষ হওয়ার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আদম আলাইহিস সালাম যখন 1000 বছর পূর্ণ হয়ে গেলেন, পৃথিবীর জমিন আর থাকতে পারে নাই, চলে যেতে হয়েছে। ঠিক না? তাহলে বুঝতে চাচ্ছিলাম পৃথিবীর জমিনে যদি কেউ বেঁচে থাকতো তাহলে সবার আগে বেঁচে থাকতো কে? হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু আদম আলাইহিস সালামকে বেঁচে থাকতে পেরেছেন? পারেন নাই। কারণ হচ্ছে আমাদের নির্দিষ্ট ডেস্টিনেশন, আমাদের গন্তব্যে কিন্তু আমাকে পৌঁছাতে হবে। আমার যেখানে টার্গেট আমার জন্য যতটুকু লিপিবদ্ধ করা হয়েছে সেখানে অবশ্যই আমাকে পৌঁছাতে হবে। শুনে রাখো বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কুরআনুল কারীমের 4 নম্বর সূরাতুন নিসার 78 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বান্দারা তুমি যে তোমার ডেস্টিনেশন, তোমার গন্তব্য তুমি ভুলে গিয়েছো। কোথায় যে তোমাকে পৌঁছাতে হবে, কোন জায়গায় তোমাকে পৌঁছাতে হবে, তোমার লাস্ট ডেস্টিনেশন, তোমার গন্তব্য কোথায় তুমি সেটা ভুলে গিয়েছো। আজকে দুনিয়া বলে পাগল পারা হয়ে গেছো। দুনিয়া পাওয়ার জন্য কত যে তুমি সম্পদের পাহাড় গড়তে চাও। নমরুদ যেমন, ফেরাউন যেমন, হামান যেমন, সাদ্দাত যেমন করে সম্পদের পাহাড় করে পৃথিবীর জমিনে দেখতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, মৃত্যু থেকে পালানোর জন্য যতই তুমি পদ্ধতি অবলম্বন করো না কেন, তুমি যদি পাহাড়ের চূড়ায় উঠে যাও অথবা যদি তুমি পৃথিবীর জমির সীসা ডালা প্রাচীরের ভিতরেও যদি তুমি অবস্থান করো, পৃথিবীর সমস্ত পদ্ধতি যদি তুমি অবলম্বন করো পৃথিবীর জমিনে থাকার জন্য, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সীসা ডালা প্রাচীরের ভিতরেও যদি তুমি যে অবস্থান করো, তোমার মওত কিন্তু তোমাকে গ্রাস করবেই। এই মৃত্যু থেকে তুমি পালানোর কোনো সুযোগ কেউ জানে না। পৃথিবীর জমিনে কখন মৃত্যু হবে 1 সেকেন্ড আগেও জানে না। মানুষ তার গন্তব্যের শেষ ঠিকানায় কখন যে পৌঁছাবে সেই তো জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি যে প্রস্তুতি নাও নাই, কেলতামাশার ভিতরে ছিলাম, ক্ষমতার ভিতরে, তুমি বাহাদুরের ভিতরে ছিলা, দুনিয়া বলে পাগল পারা হয়ে গিয়েছো। হাই দুনিয়া বলে তুমি যে পাগল পারা হয়ে গিয়েছো।
কিন্তু তুমি তো জানো না, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার সেই গন্তব্যে, তোমার সেই ডেস্টিনেশনে, তোমার সেই শেষ ঠিকানায় তোমাকে পৌঁছানোর জন্য তোমাকে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার জন্য তুমি এত পাগল, সম্পদের পাহাড় করতে চাও, দুনিয়া দুনিয়া বলে তুমি পাগল পাড়া হয়ে গিয়েছো, অথচ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তোমাকে তো 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, নির্দিষ্ট সময়ে তোমার কিন্তু মৃত্যু হয়ে যাবে, তোমার গন্তব্যে তোমাকে পৌঁছাতে। তাহলে তোমার লক্ষ্য উদ্দেশ্য তুমি ভুলে গিয়েছো, ভুলে আজকে তুমি দুনিয়ার মোহায় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার মোহায় পড়ে আখিরাতকে তুমি ভুলে গিয়েছো। প্রিয় ভাইরা আমার, আসুন সেজন্য আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে, আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের লক্ষ্য আমাদেরকে টিকতে হবে। দেখেন, এই মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল সুলাইমান আলাইহিস সালামের এক মন্ত্রী, এই মৃত্যু থেকে পালাতে চেয়েছিল। বলেন কোন নবীর আমল? হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কথা বুঝতেছেন আমার কথা? কোন পয়গম্বরের কথা বলছি? হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান এই যে আমাদের লেখা যে সুলাইমান আছে, উনি সুলাইমান আলাইহিস সালাম 13 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন। কয় বছর বয়সে? আরব দেশের 13 বছরকে রাষ্ট্র পাইতে পারবে না। তিনি মাত্র 13 বছর বয়স, পৃথিবীর জমিনে তিনি অর্ধ জাহান, এই শুধু আমার বাংলাদেশের মতো জায়গা নয়, পুরো অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বয়স মাত্র 13 বছর। বলেন কয় বছর? 13 বছর। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম জানেন? একটু আগে কিন্তু বলেছি, হযরত দাউদ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের সন্তান হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি পুরো পৃথিবী বিচরণ করতেন, কখনো এখানে কখনো এখানে, তার কোনো বিমান লাগতো না। আল্লাহর হুকুমে বাতাসের মধ্যে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, বিচরণ করতে পারতেন। শুধু তাই নয়, পৃথিবীর জমিনের সমস্ত ভাষা, শুধু পৃথিবীর জমিনের মানুষের ভাষা নয়, সমস্ত প্রাণীদের ভাষাগুলো বোঝার শক্তি আল্লাহ পাক রব্বুল হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালামের কথা বলতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর শাসন আমল, একদিন তিনি এভাবে করে তার মঞ্চে বসে তিনি তার কাজগুলো করে যাচ্ছেন। এমন সময় পাশে বসা তার এক মন্ত্রী পাশে বসেছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। মন্ত্রীর সামনে একজন বড় বড় চোখওয়ালা কে যেন দেখতে পেল। মন্ত্রী বললেন না, সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হুজুর আমি একটু আপনার কাছে অনুমতি চাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি অনুমতি চাও বলো দেখি। মন্ত্রী বললেন, আমি আপনার পাশে থাকতে খুব ভয় হচ্ছে আমার, আমি আপনার কাছে একটা আবেদন করতে চাই, সেটা হলো আপনার আয়ত্তাধীন তো বাতাস আছে, এই বাতাসকে যদি আপনি হুকুম করেন, যেখানে হুকুম দেন সেখানে নিয়ে যাই। আমি আপনার কাছে একটা আবেদন করতে চাই, এই মুহূর্তে আমি এই জায়গা থেকে সরে দাঁড়াতে চাই, আমার একটু ওই যে সিনের অমুক জায়গায় আমাকে নিয়ে যান। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিলেন, ও বাতাস, আমার অমুক মন্ত্রীকে তুমি সিনের অমুক জায়গায় নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর সেখানে তার পরের দিন যখন আসলেন, সুলাইমান আলাইহিস সালাম আবার রাষ্ট্র পরিচালনা করতেছেন। এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আবার পাশে এসে বসলেন। বসার পরে আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও আমার ভাই আজরাইল, গতকাল যখন তুমি আমার সামনে এসেছিলা, আমি দেখতে পেলাম আমার পাশের বসা ছিল আমার মন্ত্রী, আমাকে আবেদন করতে শুরু করলো, আমি এখানে থাকতে চাই না, আমাকে অমুক জায়গায় নিয়ে যান। আমি যখন হুকুম দিলেন নিয়ে যাওয়া হলো, কি হয়েছে আমাকে একটু খুলে বলবা নাকি? হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে হযরত আজরাইল আলাইহিস সালাম সব কথাগুলো সুন্দর করে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো, আমার কাছে নোটিশ আসলো, আগামী 5 মিনিটের ভিতরে
আমি সিনের অমুক জায়গায় আপনার পাশে বসা মন্ত্রীকে আমি দেখতে পাচ্ছি, আমার কাছে নোটিশ আসছে 5 মিনিট পরে আমি জান কবজ করব সিনের অমুক জায়গায়, কিন্তু আমি আপনার পাশে আপনার মন্ত্রীকে আমি খুব অবাক হয়ে গেলাম, বড় বড় চোখে তাকালাম। আল্লাহ পাক রব্বুল আমাকে কোনো হুকুম ভুল দিয়েছেন কিনা, ভুল তো হওয়ার কোনো কথাই নয়। আমি যে 5 মিনিট পরে আপনার মন্ত্রীর মৃত্যু দেখতে পাচ্ছি, কিন্তু আপনার পাশে বসা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। এই জন্য আমি বড় করে একটু আশ্চর্য হয়ে যখন আপনার মন্ত্রীর দিকে তাকালাম, তাকার পরে দেখলাম উনি সেখানে নাই। আমি 5 মিনিট পরে যখন লা ইস্তাহিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, নির্দিষ্ট সময়ে যখন আমি অমুক জায়গায় গিয়ে পৌঁছালাম, সেখানে যাওয়ার পরে সরাসরি আপনার মন্ত্রীকে দেখতে পেলাম, আমি জান কবজ করে ফেললাম। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে তো এই কথা যে আল্লাহর হুকুম লা ইস্তাহিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, এবং যেই জায়গায় নির্দিষ্ট মৃত্যু লেখা আছে, লাস্ট ডেস্টিনেশন, এই গন্তব্য, এই লক্ষ্যে তোমাকে পৌঁছতে হবে। সুতরাং তুমি আজকে দুনিয়া দুনিয়া বলে পাগল পারা হয়ে গিয়েছো, ক্ষমতার লোক, ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি, যেমন ইচ্ছে তেমন করে তুমি আজকে কথাগুলো বলো। শুধু রেখো বান্দা, তোমার এই ক্ষমতা, এই শক্তি, এই বাহাদুরি পৃথিবীর জমিনে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়েরা, আজকে সর্বশেষ কথাগুলো বলতে চাই যে আজকে তোমার এত বাহাদুরি দেখাও, তোমার গন্তব্য তুমি ভুলে গিয়েছো, এজন্য তুমি যেমন ইচ্ছে তেমন করে কথাগুলো বলতে পারো, যেমন ইচ্ছে তেমন হুকুম তুমি দিতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইস্তাহিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়াতে বেশি চাওয়া, বেশি ক্ষমতা, অর্থ পাওয়ার চাওয়ার মানে হচ্ছে নির্বুধ বাস যাত্রীর মতো। আমি উদাহরণটা এভাবে করে দিতে চাই যে আপনি যাচ্ছেন ঢাকায়, কোথায় যাচ্ছেন? মনে করেন ঢাকায় যাচ্ছেন আপনি। এই যে চট্টগ্রামে যখন আপনি বাস স্টেশনে গিয়ে দাঁড়ালেন, যে আপনার কাউন্টারে বলা হলো 10 মিনিট পরে বা আধা ঘন্টা পরে আপনার স্লিপার, আপনার বাস চলে আসবে। আপনি ভালো মানের বাস ভাড়া করেছেন, একটা সিট নিয়েছেন, তাহলে আপনি আধা ঘন্টা পরেই কিন্তু আপনার বাস আসতেছে। তো ওই আধা ঘন্টার জন্য আপনি চট্টগ্রাম শহরের পাশে কি একটা ভিআইপি ফ্ল্যাট আপনি উঠবেন না। আপনি অন্তত 10টা মিনিট 20টা মিনিট কাটানোর জন্য বাস স্টেশনের কোনো পাশে বসে কোনো রকম করে কাটিয়ে দিবেন। কিন্তু যারা নির্বুধ, যারা বোকা, এই আধা ঘন্টা 10 মিনিট সময় কাটানোর জন্য কত পাগল পারা হয়ে যায়, তার মানে হচ্ছে ওই নির্বোধ বাস যাত্রীর মতো। আল্লাহ পাক রব্বে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার ডেস্টিনেশন কিন্তু তোমাকে ওখানে যেতেই হবে। আমি তোমার লাস্ট লক্ষ্য উদ্দেশ্য তোমাকে জানিয়ে দিলাম, এরপরে তুমি ওই নির্বোধ বোকা বাস যাত্রীর মতো ওই আধা ঘন্টা সময়ের জন্য কত তুমি ব্র্যান্ডের কিছু চাচ্ছ, কত ক্ষমতা, কত অর্থ, তুমি আজকে পাগল পারা হয়ে গিয়েছো। প্রিয় আমার, সেজন্য বলতে চাই যে আমরা আমাদের লক্ষ্য ভুলে গিয়ে আজকে যেমন ইচ্ছে তেমন করে আচরণ করছি। গোলামি হচ্ছে 3 ধরনের। আমি বেশিক্ষণ কথা বলবো না, 7টা আমি লাস্ট দিয়েছিলাম, যেহেতু আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে, সেজন্য 7টা বেজে গিয়েছে। আমি কর্তৃপক্ষকে আবেদন করতে চাই যে গোলামি হচ্ছে 3 ধরনের। গোলামি কয় ধরনের বলেন? গোলামি 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের গোলামি হয়। এক হচ্ছে আল্লাহর গোলামি, এক হচ্ছে আল্লাহর গোলামি, নাম্বার 2 হচ্ছে শয়তানের গোলামি, নাম্বার 3 হচ্ছে নফসের গোলামি। কথা কি বুঝতে পারছেন? শুধু হল্লা লড়াইলে হবে না, একা মুখে মুখে মাঝে মাঝে হওয়া পরিত বা নহইলে আমি বুঝাচ্ছি আর কি কেন বুঝছুম, চিল্লাতে গলার পানি হয়ে যাব না, কিছু না বুঝিবেন, এ হতাহানা হতাইব না। গোলামি কয় ধরনের চিল্লাই বলেন? আর জোরে বলেন কয় ধরনের? 3 ধরনের গোলামি। 1 নম্বর হচ্ছে আল্লাহর গোলামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা বলেছেন, আদেশ নিষেধ সব কিছু যথাযথভাবে পালন করা। হুকুম কার? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 24টি ঘন্টার ভিতরে সব মুহূর্ত গোলামি ইবাদত হবে একজনের, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহর গোলামি হবে আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহর গোলামি করার জন্য 1 নম্বরে গোলামি হচ্ছে হুকুম, আল্লাহর গোলামি করতে হবে। আজকে মানুষ আল্লাহর গোলামি গুলো গিয়ে নাম্বার 2 নম্বরে গোলামিতে গিয়েছে, সেটা হলো শয়তানের গোলামি। বলেন কার গোলামি? জোরে বলেন কার গোলামি? শয়তান।
আজকে আমরা শয়তানের গোলামি কেমন করে দেখি। এই যে আমরা যখন মসজিদের দিকে তাকাই, এমন কিছু মুসল্লি আছে সপ্তাহের ভিতরে দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ হয়, তাহলে এক সপ্তাহের ভিতরে 35 ওয়াক্ত নামাজ হয়। জোরে বলেন কয় ওয়াক্ত? 35 ওয়াক্ত নামাজ হয়, ঠিক না? 35 ওয়াক্ত নামাজ আমাদের হয়। কিন্তু যখন আপনি জুমার দিন মসজিদে যান, জুমার দিন দেখা যায় প্রত্যেক দিন মসজিদের ভিতরে কাতারে এক কাতারের বেশি হয় না, মাঝে মাঝে আধা কাতার। ফজরের সময় ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ নাই, ঠিক কিনা বলেন? আবার ডর গলায় হতাহত নডরায় আসে না নাই। ফজরের জামাতুন মাসি ভিতরে 12 এন্ডেলে আসে না, বহুত বড়টা হয়। এমন কপাল পোড়াগুলো সমাজের চিত্রগুলো পরিবর্তন করতে চায়, বড় বড় গলায় কথা বলে। মূলত এগুলো আল্লাহর গোলামি না করে শয়তানের গোলামি করছে। সপ্তাহের ভিতরে 35 ওয়াক্ত নামাজের মধ্যে 34 ওয়াক্ত নামাজ পড়ে নাই। 1 ওয়াক্ত নামাজ গিয়েছে, সেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেটা হলো জুমার নামাজ। বলেন কিসের নামাজ? তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সপ্তাহের ভিতরে 34 বড় নাকি 1 বড়? কে বড়? 34 ওয়াক্ত সেই খুশি করলো শয়তানকে। বলেন কাকে? 34 ওয়াক্ত নামাজের ভিতরে শামিল হয় নাই, আল্লাহকে সন্তুষ্ট না করে শয়তানের গোলামি করেছে। 34 ওয়াক্ত আল্লাহর গোলামি না করে নামাজ না পড়ে খুশি করলো শয়তানকে। বলেন কাকে করলো? 34 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহকে খুশি করেছে নাকি শয়তানকে খুশি করেছে? তার মানে শয়তানের গোলামি করেছে। বলেন কার গোলামি করেছে? আর 1 ওয়াক্ত নামাজ গেল, আল্লাহকে সন্তুষ্ট করলো। তাহলে দেখেন প্রিয় ভাইরা আমার, যে 34 ওয়াক্ত খুশি করলো, 34 বার খুশি করলো শয়তান বাড়াকে, আর একবার খুশি করলো কাকে? আল্লাহকে। তাহলে কাকে খুশি বেশি করলো? আসুন প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা শয়তানের গোলামিতে গেলাম। যারা এভাবে করে 34 ওয়াক্ত শয়তানকে খুশি করে, তারা মূলত শয়তানের গোলামিতে আছে। শয়তান এজন্য আবার সুযোগ নিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ দিয়ে বলছে, ওই যে যারা নামাজে আসে না, তাদের ব্যাপারে আমি চ্যালেঞ্জ করছি। শয়তান বলছে কুরআনুল কারীমের 7 নম্বরের সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার ভাবে সেই কথাটা উপস্থাপন করে দিয়েছেন। শয়তান কি চ্যালেঞ্জ দিয়ে দেয় দেখেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে, ও বাড়ি থানা, আমি যে আপনার কাছ থেকে একটা বড় সার্টিফিকেট দিলাম, একটা ক্ষমতা দিলাম, সেটা হচ্ছে ওই যে আপনার কতগুলো মুমিন বান্দা মাঝে মাঝে নামাজে যায়, মাঝে মাঝে মসজিদে যায় না, এমন লোকগুলোকে আমি কিন্তু পাকড়াও করে ফেলবো। ক্বালা ফাবিমা আকওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি তার চতুর্পাশে এমন করে তাকে আমি কুমন্ত্রণ দেব, তার চতুর্পাশে এমন করে আমি কুমন্ত্রণা দেব, যাতে করে সেই নামাজ যেতে না পারে। তার ব্ল্যাঙ্কেট ভালো লাগে, রাত্রিবেলা যখন শীতের সময় আরাম কম্বলটা তার যেন ভালো লাগে, সেজন্য সে এমন করে শয়তান তার চতুর্পাশে করে আক্রমণ করে, যাতে করে সেই নামাজ যেতে না পারে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছে, ও বারে তাআলা, আপনার অমুক বান্দাগুলাকে আমি জাহান্নামে নিয়ে যেতে চাই, আপনার সিরাতুল মুস্তাকিমে আমি নিয়ে যেতে যাব না। কার চ্যালেঞ্জ? শয়তানের চ্যালেঞ্জ। বলেন কার চ্যালেঞ্জ? কথা বলছে না কার চ্যালেঞ্জ? শয়তানের চ্যালেঞ্জ। শয়তান কাকে চ্যালেঞ্জ করলো? আল্লাহকে চ্যালেঞ্জ করলো, যে এই যে ওখানে কতগুলো মানুষ আছে যারা মাঝে মাঝে নামাজে যায়, মুসলমান দাবি করে, কিন্তু নিয়মিত মসজিদে যায় না, নিয়মিত মসজিদ, আমি কিন্তু তাদেরকে পাইছি। ক্বালা ফাবিমা আকওয়াইতানি লাআকুদান্না, আমি কিন্তু তাদেরকে এমনভাবে পাকড়াও করবো সিরাতাকাল মুস্তাকিম, সেই যেন জান্নাতের পথে যেতে না পারে, সেই যেন ভালো পথে যেতে না পারে, আমি তাকে পাকড়াও করে রাখবো। শয়তান চ্যালেঞ্জ করলো কাকে? আল্লাহকে। আরে কি বলছে দেখেন, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আবার চ্যালেঞ্জ করলো, শুনো, যে শয়তান চ্যালেঞ্জ করছে,
সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি আপনার বান্দাগুলোকে সামনে থেকে আক্রমণ করব। বলেন কোন দিক থেকে? সামনে থেকে আক্রমণ করব। ওয়া মিন খালফিহিম, পিছন থেকে আক্রমণ করব। এরপরে ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে আক্রমণ করব। ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। নামাজের সময় হয়েছে, আজান দিচ্ছে, ঠিক আছে। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। যেই কথাগুলো সর্বশেষ বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্য, আমাদের লাস্ট ডেস্টিনেশন আমাদেরকে পৌঁছাতে হবে, এবং এই লাস্ট ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমার লক্ষ্য তো সামাল দেখতে হবে। আমরা আল্লাহর গোলামি করব এবং আমরা আর কারো গোলামি করব না। এক নম্বর হচ্ছে মুমিন, আমাদের আত্মসমর্পণ করতে হবে এক আল্লাহর দরবারে। এরপরে আমরা এক আল্লাহ দরবারে আমাদেরকে যে পৌঁছানোর জন্য আমাদের সব পরিকল্পনা হাতে নিয়ে আমাদের লাস্ট ডেস্টিনেশন আমাদেরকে পৌঁছানোর জন্য পরিকল্পনা আমার হাতে নিতে হবে। এই কথাগুলো তাআলা আমাদের প্রত্যেককে আমল করার বোঝার তৌফিক দান করুক। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবার আইইউবি মিডিয়া